হুপটি মেরে আছে এখন, যে কোনো সময় আবার ফড়া ধরবে, ওই আওয়ামী লীগের সহযোগিতা করবে, কিন্তু লাভ নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে তাদের রক্ত পেরিয়ে আজকে তারা পলাতক। একদিন আগেও বলছিল আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, কিন্তু কি হলো? একদিন পরেই কিন্তু পালাই গেছে। এটা কে করলো? কে করলো? এটা আল্লাহ করলো। আল্লাহ সবকিছু করতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজকে ব্যালটের মধ্যে তাদের মার্কা নেই, আর মার্কা কোনোদিন আসবেও না। অতএব আপনারা সবাই এক হয়ে, যেমনি অতীতে আমরা ঐক্যবদ্ধভাবে হযরতপুর, কেরানীগঞ্জ উন্নয়ন করেছি, আবার আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে হযরতপুরের, কেরানীগঞ্জের আমরা উন্নয়ন করব ইনশাআল্লাহ। এবং এই কেরানীগঞ্জে যে সকল বাড়িতে এখনো গ্যাস যায় নাই, আমরা গ্যাস দেবো। ওদিকে কুন্ডা, দিকে হযরতপুর, গ্যাস কিন্তু আমরা নিয়ে এসেছি। কিছু কিছু গ্রাম বাকি আছে, মা বোনেরা আছে এখানে, আমরা গ্যাসটা দিয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে। তারপরে রাস্তাঘাট আরো যেগুলি বাকি আছে সেগুলি আমরা করবো ইনশাআল্লাহ। তবে আমার অনুরোধ থাকবে, ছাত্রছাত্রীরা এবং আমার এলাকার এখানকার শ্রদ্ধা অভিভাবকরা আছেন, শ্রদ্ধা শিক্ষকরা আছেন, আপনারা খেয়াল রাখবেন কোন কারো সন্তান যেন মাদকে জড়িয়ে না যায়, মাদক সেবন না করে। মাদক সেবন করলে সে কিন্তু ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। এদিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন। আরেকটা অনুরোধ করবো, আপনারা 26শে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন। গতকাল কেউ কেউ বলছে পিআর পদ্ধতি, উমুক পদ্ধতি, অমুক জায়গায় সিগনেচার না হলে নির্বাচন হবে না, হইতে দেওয়া হবে না। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ নির্বাচন হবে। এই নির্বাচন বাধা দেওয়ার ক্ষমতা কারণেই ইনশাআল্লাহ